يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة এ মানব জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একটা নফস থেকে। হে মানব জাতি তোমাদেরকে বানানো হয়েছে একজন থেকে। মিন নাফসিন ওয়াহিদা, একজন মানে মানুষ পয়দা হতে গেলে তো দুইজন লাগে, বাপ মা, স্বামী স্ত্রী। জন্ম হতে গেলে আল্লাহ বলতেছেন একজন, মূল একজন। মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজন থেকে, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। এরপরে কি হয়েছে? ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। সূরা নিসা শুরু আয়াত। সূরা নিসা শুরুতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছেন, হে মানব জাতি ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করছেন, ওই একজন থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। এই হলো জোড়া। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এই জোড়া হয়ে গেল। এরপরে ঝাঁকে ঝাঁকে পুরুষ এবং নারী দুনিয়াতে আসছে। স্পষ্ট আল্লাহ বলে দিয়েছে। তো এই কথা, এই আয়াত সূরা নিসা 1 নম্বর আয়াতের দ্বারা, যেটা বিবাহের সময় ইমাম সাহেবরা, কাজী সাহেবরা খুতবা দেন। বিবাহের সময় একটা খুতবা দেয় না ইমাম সাহেবরা, হুজুররা? এই খুতবায় যে আয়াতটা তেলাওয়াত করেন, যতগুলো আয়াত তেলাওয়াত করেন, তার মধ্যে একটা আয়াত হলো এইটা, হে মানব জাতি তোমাদেরকে একজন নফস থেকে সৃষ্টি করা হয়েছে, একজন থেকে সৃষ্টি করা হয়েছে, অতঃপর তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, অতঃপর এই জোড়া থেকে তোমাদের সকলকে সৃষ্টি করা হয়েছে, পুরুষ এবং নারী। তাহলে এই কথা বলার সুযোগ নেই যে সমস্ত নারীদের, আগত অনাগত, অতীত বর্তমান ভবিষ্যৎ সকল নারীদের তার স্বীয় স্বামী থেকে সৃষ্টি করা হয়েছে, এই ধারণাটা ভুল। এটা হাদিসের মাধ্যমে প্রমাণিত নয়। আল্লাহ নবী এই কথা বলেননি, এটা তো কমন সেন্সের কথা। এই কথা কেন বলবেন যে সকল নারীদেরকে যার যার স্বামী থেকে সৃষ্টি করা হয়েছে? তাহলে যে মহিলা বিয়ে হওয়ার আগে মরে যায়, তাহলে ও কোন নারী, কোন স্বামীর থেকে সৃষ্টি হয়েছে? যে মহিলা বিয়ে হওয়ার আগেই মরে গেল, দুনিয়া থেকে চলে গেল, তার হায়াত পুড়ে গেল, তাহলে ও তো বিয়েই হয়নি, তাহলে ও কেমনে তার স্বামীর বাম পাজরের হাত থেকে সৃষ্টি হইল? এই কথাটা ভুল। আরেকটা প্রশ্ন, যে মহিলার আল্লাহ না করে কোনো কারণে স্বামী মারা গেল, তার বয়স আছে, আরেক জায়গায় বিবাহ দেওয়ার প্রয়োজন, বিবাহ দেওয়া লাগলো, সেখানে যদি মারা যায়, স্বামী মারা যায়, আরেক জায়গায় বিবাহ দেওয়ার প্রয়োজন, বিবাহ দেওয়া লাগতে পারে, এরকম 2-3 জায়গা ডিভোর্স হতে পারে, 2-3 জায়গা যা বিয়ে হইতে পারে। তাহলে এই নারী, এই মহিলা তাহলে কয়জনের হাত থেকে সৃষ্টি হবে? তো এত অযৌক্তিক কথা ইসলামে হইতেই পারে না। এটা যদিও অনেকে বলে থাকতে পারে, অনেক বক্তাও বলে থাকতে পারে, এটা জাল হাদিস, ভুল হাদিস, বানোয়াট হাদিস, এর কোনো ভিত্তি নাই, এর কোনো ভিত্তি নাই। বাম পাজরের হাড় থেকে সৃষ্টি হয়েছে শুধুমাত্র আমার আপনার আদি মাতা হাওয়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে সৃষ্টি, এইটা হাদিস দ্বারা প্রমাণিত। তিনি বাম পাজরের হাড় থেকে সৃষ্টি, আর কেউ না। যেমন ভাবে মাটি দিয়ে আমি আপনার সৃষ্টি না, আমাদের ভিতরে মাটির নির্যাস আছে,
আমাদের ভিতরে মাটির নির্যাস আছে, সরাসরি মাটি দিয়ে আমি আপনি সৃষ্টি না। যদিও আমরা বলি মানুষ মাটির সৃষ্টি, কোন দিক তাকায় বলি? ওই একই কথা, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি মাটির সৃষ্টি, ওই দিকে তাকায় আমরা বলি আদম জাতি মাটির সৃষ্টি, মাটির সৃষ্টি। আর হাওয়া ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে আমাদের মা হাওয়া তিনি সৃষ্টি। এই দিকে তাকায় হয়তো কেউ বলে ফেলায় মহিলারা বাম পাজরের হাড় থেকে সৃষ্টি, কিন্তু সমস্ত মহিলারা না, শুধুমাত্র হাওয়া আলাইহিস সালাম